Hey guys, good morning. Welcome to Piyush vlog and another exciting vlog. So কেমন ভালো আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিছানায় রয়েছে আর এই পাখিটা এসে আমাকে ডিস্টার্ব করে, সকালে এসে আমাকে ডিস্টার্ব করে, তাই না? সো ও চলে এসেছে আমাকে ডিস্টার্ব করার জন্য। ও তো লেগেই থাকে, এগুলো রাত্রেও এরকম করে, সকালেও এরকম করে। সো ওকে বাদ দাও, আর আজকে ব্লগটাতে আমার সাথে থাকবে। পুরো সকাল থেকে রাত্রে অবধি আমি কী করি কিনা সব তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো স্টার্ট করা। সো দেখতে পাচ্ছ আমাকে এখানে দাঁত ব্রাশ করছি, কিন্তু না সকালের সময় তো সকালবেলা তো ব্রাশ দিয়ে আমাদের শুরু হয় দাঁত। তো এখানে দেখতে পাচ্ছ আমি দাঁত ব্রাশ করছি। এই দেখো আমার সাথে আমার ছোট্ট মোনাটাও রয়েছে। ওনার সবসময় আমার সাথে আর কি সকাল থেকে শুরু করে রাত্রে অবধি মানে আমার সাথেই থাকে। সো আমার সাথেই ব্রাশ করা, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সব কিছু আমার সাথেই করে। তো এবারে কি বলবো, মানে ও আমার থালেই খায় আর কি বলতে পারো তোমরা। সো এখানে দেখতে পাচ্ছ এখন আমি দাঁত ঘষাচ্ছি। তো এখন শেষ হয়ে গেছে অলরেডি আমার মুখ ধোয়া কমপ্লিট। এখন ঘরে যাব, ঘরে গিয়ে দেখতে পাচ্ছি এখন মুখটা মুছে আর কি। তো মুখ টুক মুছে এখন ব্রেকফাস্ট করব। এখন আগে মুখ মুছে ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করবো, কেননা আমাদের স্তুবিতি করতে হয় আর কি ঠাকুরের এখানে বসে। তো স্তুবিতি ইয়েটা করছি, দেখতে পাচ্ছ এখানে স্তুবিতি করছি আমি। তোমরা কারা কারা এখানে অনুকূল ঠাকুরের দীক্ষিত আছো আমাকে কমেন্টে জানিও, কেননা আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। সো এখানে আমি বসে বসে করছি। পরে এরকম বসে গেছিলাম, পরে মনে হয়েছিল না এরকম তো বসলে হবে না। পরে আবার আমি আসন করে করে বসেছি। তোমরা দেখবে এখন এটাতে পুরো একটু ফানি হয়ে গেছে ভিডিওটা। সো এখন আমার এসব করার পরে আমি এখন যাব গিয়ে বিছানা তুলবো আর কি। বিছানা তুলে সো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিও নিয়ে আসবো, কিন্তু তোমাদের কথাটা কীভাবে ফেলবো বা তোমরা তো বাট আমি বলেছিলাম তোমাদেরকে, তাই আমি নিয়ে এসেছি। এখন দেখতে পাবে মিষ্টি ভিডিও করা শেষ হয়ে গেলে আমি বিছানা গুছিয়ে নেবো। আমার সকালে এটা রুটিন হয়ে গেছে, এখন বিছানা গুছাতে হয়। সো এখন দেখতেই পাচ্ছ আমার বিছানাটা আমি গুছাচ্ছি। এই বিছানায় আমি ঘুমাই আর কি। সো এখন বিছানা গুছিয়ে এখন ব্রেকফাস্ট। তো তোমরা সকালে কারা কারা খালি পেটে গরম জল খাও আমাকে কমেন্ট করবে, কেননা আমি তো সকালে উঠেই আগে গরম জল দিয়ে আমার ইয়েটা করি আর কি। মানে গরম জল মানে একটু গরম জল আর কি, গরম জল খাই আর কি সকালবেলা উঠে। গরম জল খেলে না অনেক ভালো আর কি, চার্জার অ্যাসিডের প্রবলেম বা অন্য কিছু অনেক সমস্যা থেকে আর কি রেহাই পাওয়া যায়। তো গরম জলটা খাওয়া অনেকই ভালো সবার জন্য, হেলথও ভালো থাকে। এই দেখো আমার মোনাটা মানে আমার সাথে ও সব কিছু তোমাদের বললাম না আগেই, দেখো আমার সাথে খাবে বলে উঠে গেছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। সো এখন আমাদের এখানে রুটি আর চা খাচ্ছি। হ্যাঁ, রুটি দিয়ে চা খাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ এখানে। দেখো কি মজা করছে ও। এই দেখো আমাদের বাড়ির জাগ্রত রাধাকৃষ্ণের মন্দির। এখন আমি দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কোথায় যাচ্ছি। সো আমি এখন যাচ্ছি আমার দোকানে, যেটা আমার মা বাবা আমাকে দিয়ে গেছে আর কি। এটা আমার বাবার দোকান ছিল। সো এখন আমি বসে এই দোকানটাতে। তো চলো তোমাদের সাথে এটাও শেয়ার করে নিলাম আমি। এখন দেখতে পাবে আমি দোকানটা খুলবো, এসে খুলে ঝাড়ু টাড়ু দেবো, এগুলো সব কিছু করবো এখন। এটা আমার বাবার দোকান।
এই দোকানটাতে না অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার মা বাবার, তাই আমি এটা আর বন্ধ করিনি, যেভাবেই পারবো মানে আমি একটা করেছি আর কি, যে যেভাবেই পারবো আমি দোকানটাকে অন রাখবো আর কি, দোকানটাকে চালাবো যেভাবেই আমার হবে আর কি। সো এই জন্য আমি দোকানটাকে বন্ধ করিনি, কেন আমার মা বাবার অনেক স্বপ্ন জড়িয়ে রয়েছে দোকানের মধ্যে। আর একদিন না হয় একটু দোকান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো এখন দেখতে পাচ্ছ আমি এখন মানে ঠাকুরের এখানে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, এটা আর আমি ক্লিপ নিতে পারিনি। সো এখন আমি ঠাকুরের এখানে করছি আর কি, ধূপধুনো দিচ্ছি। ধূপধুনো দেখে আসা দোকানের মধ্যে ধূপধুনো কেন, এটা আমার মা বাবা আমাকে শিখিয়ে গিয়েছে। প্রথমে দোকান খুলে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছুভাবে ঠাকুরের নাম নিতে হয়, কেননা দোকানের তো একটা ঠাকুর ঘরের মতন, তাই না? সো এখন আমি এগুলো সব দেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি একটু বসবো আর কি, দেখতে পাচ্ছ কি মহারানীর মতো বসেছি চেয়ারের মধ্যে, যেমন আমি একটা রানী, তাই না? সো এটা তো লেগেই থাকবে, আমি একটু যোগ করি সব কিছুতেই। এখন আমি বসে বসে মানে কাস্টমারের ওয়েট করছি, কাস্টমার কেন আসছে না, ঘড়ি দেখছি, এরকম নমুনা করছি আর কি। বসতে বসে দেখতে পাচ্ছ হঠাৎ করে এমন জোরে বৃষ্টি এসেছে, মানে বলার মতো নেই। কদিন ধরে কি যে হয়েছে, বৃষ্টি তো লেগেই রয়েছে, রাত্রে দিনে একদম একটুকু থামার মতো নেই বৃষ্টির অবস্থাটা। এত বৃষ্টি আমার আর ভালো লাগছে না, একা একা বসতে বসে দেখতে পাচ্ছ আমি বোর হয়ে যাচ্ছি। আমি বলছি এখন বসে বসে কাস্টমারটা এসেছে, এটাও ক্লিক করতে পারিনি আর। সো পরে আমি দোকানটা আবার লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, কেননা আমি লেটে দোকান খুলেছি, আবার একটু লেট করেও বন্ধ করে নিয়েছি। সো কাস্টমার এসেছিল, এটা ক্লিক দেখতে পাচ্ছ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরেও চলে এসেছি। এখন ঘরে চলে এসে আমার হাতে ভাতও চলে এসেছে, কেননা সকালে না একটু ভাত খেতে হয়, কারণ আমি প্রত্যেক দিন খাই না আর কি, যেদিন আমার ভালো লাগে, মানে মুড হয় আমার, মুডের উপরে আর কি খাওয়া দাওয়াটা আর কি। যখন আমার ভালো লাগে তখন ভাত খাই, যখন ভালো লাগে না খাই না। কোনো দিন রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই। সো এটা আমার কোনো নেই যে আমার ভাত খেতেই হবে, রুটি মানে আমি যা কিছু পাই আর কি, মানে আমার কোনো ডিমান্ড নেই যে এটা দিয়ে খাবো বা এটা কিছু, আমার কিছু হলেই হলো। আমার ভাতটা না এত ভালো লাগে না খেতে, তো আজকে খাচ্ছি, কারণ ভাবলাম বৃষ্টির দিন একটু খেয়েই নেই, কি বলো তোমরা? এই জন্য খেয়ে নিলাম, না হলে আমার না কিছু খেলেই হয়। সো আমার ভাত টাত খাওয়া শেষ, এখন আমি আমার মেন কোর্সে চলে যাব। মেন কোর্স বলতে তোমরা ভেবো না আবার চাকরি টাকরি নাকি, চাকরি টাকরি না, এই দেখো আমার মেন কোর্স দেখতে পেলে, এইটা আমি কর্ম করি ঘরের মধ্যে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এটা আমার কাজ, ডিউটি, আমার রোজের ডিউটি। মানে কোনো দিন মিস হয়ে যায়, কোনো দিন মুড না হলে দিই না। এই দেখো আমি ঘর মুছছি, দেখতেই পাচ্ছ তোমরা। সো আমি না এরকম নুয়ে ঘর মুছতে পারি না, আমার না অনেকে হাসবে আমার কথা শুনে, আমার কোমরে অনেক ব্যথা করে এরকম মুছলে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিই আর কি, যেরকম তেরকম করে মুছে করে নিই। সো আমি আমার ভিডিওটা মামাকে বলেছিলাম ধরার জন্য, সো মামা ধরে দিচ্ছে, দেখতে পাচ্ছ মামার হাতটা চলে আসছে ভিডিওর মধ্যে। সো এটা তোমরা কিছু মাইন্ড করবে না, এটা তো লেগেই থাকবে আমার। সো আমার ঘর মোছাটা তোমাদের কার কার ভালো লাগেছে আমাকে কমেন্ট করবে, কেননা তোমাদের যদি কোনো কাজের দরকার হয় আমাকে তোমরা ফোন করতে পারো ঘর মোছার জন্য আর কি, আমি ফ্রিতে করে দেবো তোমাদের কাজ, কি বলো? সো এখন আমার ঘরটর মোছা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এখন আমি একেবারে দেখতে পাবে ঘরটর মুছে স্নান টান করে একেবারে চলে এসেছি। একবারে ঘর মুছে না কীরকম কিটকিট করে শরীরে, তাই ভাবলাম একবারে স্নানটা করে নিই। এসে দেখো ঠাকুরের সামনে ঠাকুর প্রণাম করি, এটা আমার রোজকারের ডিউটি। আজকে তো আমি ঠাকুর পুজো দেইনি, কেননা আমার বর্দি দিয়ে দিয়েছে, সো আমার দিতে লাগেনি আজকে। সো আমি এখন আমার মায়ের জল দেব, মানে মায়ের অস্থিটা রয়েছে না ঘরের মধ্যে, ওখানে জল টল দিয়ে আমি চলে এসেছি ঘরে, দেখতে পাচ্ছ। এখন আমি একটু আমার স্কিনের একটু কেয়ার করে নেবো, একটু কেয়ার কি একটু ক্রিম একটু দিয়ে দেবো আর কি মুখে। সো এখন দেখতে পাচ্ছ আমার সামনে খাওয়াও চলে এসেছে, থালগুলো রেডি হয়ে বসে, জাস্ট আমি খাওয়ার ভিডিওটা নিতে পারিনি। এখন দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া সামনে, আমি আচার তো মানছে না, দেখতে পাচ্ছ, তো এটা খেলাম। সো আমি এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার দোকানে যাব, এটাই আমার সকাল থেকে বিকালের রুটিন, দেখতেই পাচ্ছ। আর রাত